নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও রাজ্যের বিভিন্ন জায়গায় নেশার রমরমা বাণিজ্য চলছে। অন্যদিকে নেশার করাল গ্রাসে ধাবিত হচ্ছে যুব সমাজ। তাই এই সমস্ত দাবিগুলিকে সামনে রেখে আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ পশ্চিম জেলা কমিটি। তাদের উদ্যোগে আজকের এই ডেপুটেশন নেশামুক্ত সমাজ গঠন করা সহ একাধিক দাবিতে তারা আজ একত্রিত হয়েছেন। তবে তাদের দাবি কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাচ্ছি। অবৈধ বাণিজ্য চলছে, যার ফলে শহরতলি, গ্রাম, পাহাড় সব দিকের স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে যুবক যুবতী ড্রাগসে আসক্ত হচ্ছে, যেটা সর্বনাশ ত্রিপুরার জন্য ডেকে আনছে। যুবক যুবতীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। তাই সুতরাং আমরা মহিলা সংগ্রাম পরিষদ মনে করছি যে একমাত্র গভর্নমেন্টই পারে এটা বন্ধ করতে, না হলে এটা বন্ধ হবে না। এটা দিনকে দিন এটা বেড়েই চলেছে, যে কারণে অভিভাবকরা খুব চিন্তার মধ্যে আছে, যার তাদের ছেলে মেয়ের কোনো ভবিষ্যৎ নেই, যে ভবিষ্যৎ এটা মৃত্যুর দিকেই ঠেলে দিচ্ছে। যে একটা ড্রাগস আছে শিরাপথে নেয়, এর ফলে এইডস রোগে আক্রান্ত হচ্ছে ছেলে মেয়েরা। দ্বিতীয়ত আমরা যেটা ডিমান্ড আছে, ড্রাগসের বাণিজ্য রুখতে সরকার একটা কঠোর পদক্ষেপ গ্রহণ করুক। 2 নম্বর হচ্ছে আমরা কোভিড থেকেই শুরু হচ্ছে এই সংকট শ্রমজীবী মানুষদের মধ্যে। কোভিড থেকে এবং মাঝখানে বন্যা পরিস্থিতিও গেছে, যারা বাধ্য হয়েছে, তাদের কোনো ইনকাম ছিল না, তখন কাজকর্ম বন্ধ ছিল, তখন তারা বাধ্য হয়ে বিভিন্ন কর্পোরেশন মাইক্রো ফিন্যান্স থেকে তারা ঋণ নিয়েছে। আমাদের ডিমান্ড হলো এই ঋণগুলি গভর্নমেন্ট মুকুব করুক। ঋণ মুকুবও করছে গভর্নমেন্ট। আপনারা শুনলেন তাদের বক্তব্য। একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে আজ তারা ডেপুটেশনে মিলিত হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।